নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মটন বিরিয়ানি বাড়িতেই মাটির উনুনে কাঠের আঁচে। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। এই দেখুন, তার জন্য এখানে আমি 500 গ্রাম মটন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব আমি 2 টেবিল চামচ সরষের তেল। এরপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, তাহলে মটনটা অনেকটাই নরম হয়ে যাবে, কারণ মটনটা অনেকটাই কিন্তু শক্ত, এই জন্য আগে থেকে মাখিয়ে নিলাম। এদিকে আমি দেখুন বিরিয়ানির ভাতটা তৈরি করব, তার জন্য এখানে 500 গ্রাম চাল নিয়েছি। আর দেখুন জলের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, দারচিনি, তেজপাতা, 1 টেবিল চামচ সাদা তেল। জল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন চালটা আমি ধুয়ে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। আর এইভাবে বাড়ির তৈরি যে কোনো খাবারেই কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো দেখুন বন্ধুরা, চালটা আমি ভালোভাবে ধুয়ে একবার জলটা ফেলে দিয়েছি। এখন আরেকবার আমি জল দিয়ে দেখুন ফেলে পরিষ্কার করে নিলাম চালটা। এখন চালটা কড়াইয়ের মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি, এই দেখুন। আর বিরিয়ানির ভাতটা কিন্তু আমি গ্যাসে করে নিচ্ছি, এইভাবে ধুয়ে দিচ্ছি দেখুন। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালটা আমি ফুটিয়ে নেব। চালটা খুব একটা বেশি সেদ্ধ করব, আমি হাফ সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমরা অনেক সময় কিন্তু দোকান থেকে বিরিয়ানি কিনে আনে খাই, কিন্তু দোকানের বিরিয়ানি অতটাও সেফটি নয়, শরীরের পক্ষে ভালো নয়। অনেক মশলা দেওয়া থাকে, সেন্ট দেওয়া থাকে, অতটাও ভালো লাগে না। তেল তো প্রচুর দেওয়া থাকে, তাতে শরীরের পক্ষে ক্ষতিকর। আর দেখুন আমার বিরিয়ানির ভাতটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ভাতটা আমি দেখুন কড়াইটা নামিয়ে নিয়েছি। আর এই দেখুন এই ছান্তাটার মধ্যে আমি জলটা ঝরিয়ে একটা ছিদ্র দেওয়া জামবাটির মধ্যে ছেঁকে তুলে নিচ্ছি। এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আলু বিরিয়ানি, নিরামিষ বিরিয়ানি, যে কোনো বিরিয়ানি রান্না করেন না কেন বাড়িতে, সেটা কিন্তু বড় থেকে ছোটদের সবার শরীরের বা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এখনকার যা দিনকাল পড়েছে, এই কিছুদিন আগে খবরে দেখলাম বিরিয়ানির থালার মধ্যে মরা টিকটিকি পড়েছে। সেই থেকে বাইরে কিনে আনার মতন বিরিয়ানি খাওয়ার শখটাই কিন্তু অনেকেরই চলে গেছে। আপনারাও হয়তো কম বেশি সকলেই জেনে থাকবেন। তো দেখুন চালটা এধারে ভাত হয়ে গেছিলো, ছেঁকে নিয়েছি। আর এদিকে দেখুন উনুনের মধ্যে সরষের তেল দিয়ে বড় বড় আলু কয়েকটা আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দারচিনি ও এলাচ। ফোড়নটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। এখন বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে বাড়িতে যদি বিরিয়ানি খাওয়া হয়, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর একবার যদি বানিয়ে খেতে পারেন, তাহলে আর বাইরে থেকে কিনে এনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো দেখুন বন্ধুরা, এখানে মটনটা আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, এই দেখুন। আর এখানে দেখুন রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা, জিরে, গোলমরিচ বাটা নিয়েছি। আমি এটা শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা পারলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যেও আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলা একটু কষিয়ে নেব।
মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আর কাঠের আঁচে রান্না তো সে তো আর বলাই যাবে না, এতটাই স্বাদ। দেখুন ভালোভাবে এইভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলেই কিন্তু ম্যারিনেট করা মটন এর মধ্যে ঢেলে দেব। সামান্য পরিমাণে একটু একটু জল দিয়ে দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে দেখুন কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই মটনটা দিয়ে দেব। এখন আর্থিক দিক থেকে অনেকটাই উন্নত, এজন্য কাঠের আঁচে বা মাটির উনুনে কেউ রান্নাই করে না, সবাই গ্যাসেই রান্না করে। কিন্তু আমাদের বাড়িতে এখনও মাটির উনুন আছে। মাঝে মধ্যে কিন্তু মাছ মাংস হলে কিন্তু মাটির উনুনেই রান্না করি, কারণ গ্যাসের থেকেও মাটির উনুনে রান্নাটা খাওয়াটা অনেক স্বাদ ও টেস্টি হয়। গ্যাসে রান্না সব সময় তাড়াতাড়ি হয়, কম সময়ের মধ্যে হয়ে যায়, খুব একটা স্বাদ হয় না। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি মটনটা দিয়ে দিলাম। মটনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে দেখুন মটনটাও কষিয়ে নিচ্ছি। আর বাড়িতে বিরিয়ানি বানাবো, দেখুন কোনো আজে বাজে মশলা কোনো দেব না, খালি বিরিয়ানি মশলা একটু দেব, আর মিঠা আতর আর গোলাপ জল সামান্য একটু দেব। আর কোনো বাজে সেন্ট অন্য কিছু আমি মশলা ব্যবহার করব না, তাতেই কিন্তু খেতে এত টেস্টি হবে। তো দেখুন বন্ধুরা, মটন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু মটনের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও ভালোভাবে মটনের সাথে মিশিয়ে দেখুন আলুটাও একটু কষিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণে একটু আমি জল দেব। দেখুন একটু জল দিয়েছি। জল দিয়ে বেশ কিছুক্ষণ আমি হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে আলু আর মটন কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আর আমি বিরিয়ানি বানালে কিন্তু বেশিরভাগ মাটির উনুনেই বানাই, সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। এখন বেশ কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিয়েছি। মটন কিন্তু কষানো হয়ে গেছে, আর যেটুকু জল ছাড়ছে দেখুন, এটা নাড়াচাড়া করে আর একটু জলটা আমি শুকিয়ে নেব, তারপরেই কিন্তু বিরিয়ানির ভাতটা দিয়ে দেব। মটন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কারণ ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে, এই জন্য অতটা জল সাথে দেব না। আমি এখন কিন্তু দুটো তেজপাতা দিয়ে দিলাম, আপনারা পারলে আগেও দিতে পারেন। তো দেখুন ভালোভাবে কিন্তু মটন রান্না হয়ে গেছে। আর এই দেখুন এখন এর ওপরে অল্প অল্প করে বিরিয়ানির ভাতটা দেখুন দিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে দিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তা। আর দেখুন কাঠের আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ওপর থেকে বিরিয়ানি মশলা। দিয়ে দিলাম আমি দুটো ডিম, কারণ বাড়িতে ডিম ছিল, আপনারা ডিমটা পারলে নাও দিতে পারেন। আমার বাড়িতে কিন্তু ছিল, এই জন্যই আমি ডিমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও কিছুটা দেখুন ভাত দিয়ে দিলাম ওপর থেকে। আবারও পেঁয়াজের বেরেস্তা দিব, একই রকমভাবে বিরিয়ানি মশলা দিয়ে দেব। তো আজকে আমার এই মটন বিরিয়ানি রেসিপি বন্ধুদের ভালো লেগে থাকলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখুন আবারও বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। মশলাটা একটু ছিল, সম্পূর্ণটাই আমি ঢেলে দিয়েছি। আর যেটুকু ভাত আছে দেখুন ওপর থেকে আবারও দিয়ে দিলাম। 500 গ্রাম মটন আর 500 গ্রাম চালের কিন্তু ভাত আছে। যেহেতু বাড়িতে বানাবো, বাড়িতে আমরা সবাই খাবো, এই জন্যই কিন্তু এইভাবেই বানালাম। দেখুন এখন দিয়ে দিচ্ছি দেখুন একটু সামান্য মিঠা আতর ও গোলাপ জলের সাথে দিয়েছি, আর কিছু দিলাম না।
এখন আমি ওপর থেকে দিয়ে দেব কিছুটা ঘি। এ দেখুন কিছুটা আমি ঘি ঢেলে দিলাম, এটাও কিন্তু বাড়িতে তৈরি আমাদের ঘি। দিয়ে দিলাম ঘিটা। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিলে তারপরে ঢাকা খুলে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজেই মটন বিরিয়ানি রেসিপি। মাটির উনুনে কাঠের আঁচে খুব সুস্বাদু টেস্টি বিরিয়ানি সহজেই। তো আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে নিয়ে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হবে, দোকানের থেকে অনেক ভালো। দেখুন ঢাকা তুলে নিয়েছি, বিরিয়ানি তৈরি। এখন গরম গরম থালা বা প্লেটের মধ্যে পরিবেশন করলেই হয়। তো পুরো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।